এই বছর অর্থাৎ 2024 সালে ক্লাস 9 এর রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পূর্ণ অনলাইন মাধ্যমে শুরু হয়েছে, চলবে 31 আগস্ট পর্যন্ত। অনেক বিদ্যালয় ইতিমধ্যে অনলাইনে এন্ট্রি শুরু করে দিয়েছেন। সেক্ষেত্রে যে সমস্যাটির সৃষ্টি হয়েছে তার মধ্যে একটি হলো কোনো রকমের কোনো কারণে যদি এক্সট্রা স্টুডেন্ট বা ভুল স্টুডেন্ট এন্ট্রি হয়ে থাকে সেক্ষেত্রে কি করা যাবে। কোনো আনওয়ান্টেড এন্ট্রি হয়ে গেলে সেগুলি ডিলিট করার জন্য এতদিন পর্যন্ত কোনো ব্যবস্থা ছিল না। বোর্ডের নির্দিষ্ট পোর্টালে অনলাইন রেজিস্ট্রেশন করতে গিয়ে এই ধরনের সমস্যায় অনেকেই পড়েছেন। সেই সংক্রান্ত ব্যাপারে আজকে বোর্ডের তরফ থেকে একটি নতুন অপশন অ্যাড করা হয়েছে। চলুন দেখে নিই সেই অপশনটি কি। নির্দিষ্ট ইন্ডেক্স নাম্বার এবং রেজিস্টার্ড মোবাইলে আসা ওটিপির মাধ্যমে বোর্ডের নির্দিষ্ট পোর্টালে লগ ইন করে নিয়েছি। সঙ্গে সঙ্গে এখানে দেখুন একটি নতুন লেখা স্ক্রল করে যাচ্ছে। এখানে কি বলা হয়েছে, ডিলিট বাটন হ্যাজ বিন অ্যাডেড টু ড্যাশবোর্ড, ইউ ক্যান ইউজ ইট টু ডিলিট এনি আনওয়ান্টেড এন্ট্রিজ। সুতরাং কোনো কারণে যদি কোনো ভুল এন্ট্রি হয়ে থাকে সেক্ষেত্রে সেটি ডিলিট করার জন্য এই ডিলিট অপশানটি ব্যবহার করতে পারবেন। ডিলিট অপশানটি ব্যবহার করে কোনো আনওয়ান্টেড এন্ট্রি ডিলিট করতে পারবেন। এই অপশান ড্যাশবোর্ডে দেওয়া হয়েছে। এখানে ড্যাশবোর্ডে দেখবেন ছাত্রছাত্রীদের প্রোফাইল পিকচার, জেন্ডার, ফাদার্স নেম, মাদার্স নেম, গার্ডিয়ানস নেম, ডেট অফ বার্থ, এই সমস্ত তথ্যগুলো থাকবে। তারপর এখানে আছে এডিট, ভিউ পিডিএফ। এখানে এই ভিউ অপশানে ক্লিক করে আপনারা ফর্মটি দেখতে পারবেন। তার পাশেই নতুন একটি অপশান দেওয়া হয়েছে। এখানে একটি নতুন কলাম অ্যাড করা হয়েছে, ডিলিট। এই দেখুন প্রত্যেকটি ছাত্রছাত্রীর জন্য নতুন একটি লাল রঙের ডিলিট অপশান অ্যাড করা হয়েছে। এই ডিলিট অপশানটির সাহায্যে আপনারা যে কোনো আনওয়ান্টেড এন্ট্রি ডিলিট করতে পারবেন। অনেক ক্ষেত্রেই অনেকে বলছেন 2-3বার এন্ট্রি হয়ে গেছে, সেক্ষেত্রে আপনারা এই ডিলিট অপশানটি ব্যবহার করে সেই স্টুডেন্টকে ডিলিট করতে পারবেন। বোর্ডের ক্লাস 9 এর রেজিস্ট্রেশন পোর্টালে এই নতুন তথ্যটি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।